চারদিকে এত মেঘ আর হচ্ছে রোদও আছে। আমাদের কটেজ কিন্তু ওই যে দেখা যাচ্ছে না, এত বেশি মেঘ। অনেক সুন্দর, অনেক সুন্দর। ওয়াও। সাজেকের থেকেও সুন্দর জায়গা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। যারা মিরিঞ্জা ভ্যালি যেতে চান তারা তাড়াতাড়ি করে চলে যান, কারণ এত সুন্দর ফিল কিন্তু সাজেকেও পাবেন না। মিরিঞ্জা ভ্যালি বান্দরবনে, সো যারা যারা বান্দরবন যাবেন তারা অবশ্যই মিরিঞ্জা ভ্যালি থেকে ঘুরে আসবেন। আমরা সকালবেলা কক্সবাজার থেকে রেডি হয়ে নাস্তা করে আমরা রওনা দিই মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। মিরিঞ্জা ভ্যালি যাওয়ার আগে আমরা একটু শুকনো খাবার নিয়ে নেই দোকান থেকে। কক্সবাজারের চকরিয়া থেকে আমরা একটা টমটম বা এটাকে কি বলে, চাঁদের গাড়িও বলা যায়, চাঁদের গাড়িতে করে আমরা চলে যাচ্ছি বান্দরবানের লামার দিকে, লামা উপজেলায়। এরপর আমরা চলে আসি আমাদের মিরিঞ্জা ভ্যালির কাছে। কক্সবাজার থেকে আসতে আমাদের 3 ঘন্টার মতো সময় লেগেছিল। এই ব্যাগটাতে ওয়েট ছিল প্রায় 20 কিলোর মতো। আমি জানি না কিভাবে এই ব্যাগ নিয়ে এখন উপরে দিকে যাবো, যদিও আমি পরে ব্যাগ এক্সচেঞ্জ করি আমার হাজব্যান্ডের সাথে। তবে আমার ব্যাগটাতেও প্রায় 15 কেজির মতো ওয়েট ছিল। আমাদের বান্দরবনের জার্নি শুরু। পিঠে এত বড় বস্তা নিয়ে বুবু, চলো। বানরের মতো লাগতেছে আমাকে। এত ভারী ব্যাগ নিয়ে ওঠা যায়? পনেরো মিনিট হাঁটার পর আমার মাথা টাথা ঘুরতেছে, মানে এত হেভি ব্যাগ নিয়ে হাঁটা, উফ, মাথা ঘুরতেছে। আর হচ্ছে আমি শেষ। আল্লাহ, আর কত দূর হাঁটবো? চলে এসেছি আমরা লামা হিল স্টেশন অ্যান্ড বেস ক্যাম্পে। অবশেষে প্রায় কয় মিনিট হাঁটছি? 20 মিনিট, 20-25 মিনিট হাঁটার পরে লামা হিল রিসোর্টটা এখানের সব থেকে লাক্সারিয়াস রিসোর্ট, আর আমরা এই রিসোর্টের সব থেকে বড় রুমটা বুক করি। রুম রেন্ট ছিল পার ডে 3500 টাকা। এখানে অনেকে মিলেই থাকতে পারবেন, আমরা তো 2 জন ছিলাম। আমরা আগে থেকে অনলাইনের মাধ্যমে তাদের রুমটা বুক করে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন তাদের রুম আর হচ্ছে খাবার দাবার আমাদেরকে দিয়ে গিয়েছিল। আমরা দুপুরে লাঞ্চটা স্টার্ট করলাম। খাবারের জন্য আমাদেরকে তারা দিয়েছে হচ্ছে ডিম সিদ্ধ, আলু ভর্তা, পানি ডাল আর হচ্ছে গোশ, মুরগির মাংস আর কি। এই খাবারটা কিন্তু আমরা হচ্ছে ওনাদের কাছ থেকেই নিয়েছি। দেখি কেমন টেস্ট হয়, যেহেতু এত পাহাড়ের উপরে। ঘ্রাণ তো ভালো, অনেক ঝাল। খাওয়া দাওয়া শেষ করে আমরা মেকআপ শেকআপ করে বাইরে বের হয়ে যাই ছবি তোলার জন্য। বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল আর এত বাতাস ছিল, আমরা সন্ধ্যা পর্যন্ত অনেক ছবি তুলি। এরপরে আমরা রুমে চলে যাই। ওয়েদারটা অনেক সুন্দর, এত বাতাস আর মেঘলা। এখন কিন্তু মাত্র কয়টা বাজে? উফ, মাথা নষ্ট করা ওয়েদার। এত সুন্দর ওয়েদার নাকি এরা পায় নাই। আবার এই হচ্ছে রাতের বেলার লামা, ভরা পূর্ণিমায় এত সুন্দর রাত। এই যে দূরে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, আর চারদিকে একদম নিরিবিলি নির্জন। আসলে খালি চোখে যতটা সুন্দর লাগছে, ক্যামেরাতে কিছুই বোঝা যাচ্ছে না। এত সুন্দর মেঘ আর পাহাড়,
আকাশে তারা আর চাঁদ, আর সাথে আমাদের এই যে ছোট্ট কটেজ, ছোট্ট না বেশ বড় কটেজ, এই যে আমরা মশারি দিয়েছি। আমি সকালবেলাতে রুমের যে ভিউটা নিয়েছিলাম ভিডিওতে, সেই ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি আসলে ভিডিওটা অ্যাড করতে পারিনি। আমি যদি আপনাদেরকে রুমের ফুল ভিডিওটা দেখাতে পারতাম খুবই ভালো হতো, কিন্তু আমার ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আমরা রাতে কিন্তু এখানে পরোটা আর হচ্ছে চিকেন বারবিকিউ আর সাথে মোজো খেয়েছি। খেয়ে দিয়ে আমরা খুব দ্রুত ঘুমিয়ে পড়ি, কারণ এখানে রাতের বেলায় করার মতো তেমন কিছু ছিল না, শুধুমাত্র প্রকৃতি উপভোগ করেছি, ভালোই লেগেছিল। এরপর আমরা ঘুমিয়ে পড়ি। এখন বাজে ভোর 7টা, আমরা 6টায় ঘুম থেকে উঠেছি। এত সুন্দর মেঘ দেখতে পাচ্ছি সামনে, আর মেঘ কিন্তু আমাদের কটেজের ভেতরেও চলে এসেছে, এত সুন্দর। আমি তো সেই সকাল থেকে অনেক এনজয় করছি, সকালে উঠে সাজুগুজু করে। এখন আবার কালকে যেহেতু আমাদের ছবি তোলা হয়নি ওইরকম, এই জন্য আজকে আবারও সেই সেম গেট আপ নিয়েছি। এখন আমরা যাচ্ছি পড হাউসের দিকে নিচে। ছবি তোলা শেষ করে আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখি। রিসোর্টে কিন্তু প্রায় 3 থেকে 4টা কটেজ ছিল, এবং আরও অনেক কটেজ হচ্ছে, বর্ড হাউস হচ্ছে। সো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমি বলবো সাজেকের থেকেও অনেক বেশি সুন্দর এবং হচ্ছে নিরিবিলি। আর আমাদের রিসোর্টের যে কটেজটা আমরা নিয়েছিলাম সেটাও কিন্তু সব থেকে বড় এবং খুবই সুন্দর একটা কটেজ। এত উঁচুতে পাহাড়ের উপরে আসলে এগুলো তৈরি করা বেশ টাফ ছিল আমার মনে হয়। তো এই যে আমরা ছবি টবি তুলে এরপরে আমরা আমাদের কটেজের সামনে কিছু ভিডিও নেই। এই যে আমাদের কটেজ ছিল মেঘ বিলাস। সো এখান থেকে এরপরে আমরা রেডি হয়ে আমরা রওনা দিই সকালে নাস্তা করে। আমাদের লামা হিল স্টেশন থেকে চেক আউট করা শেষ, আমরা 10টা 15-তে চেক আউট করলাম। আর এখন আমরা চলে যাচ্ছি কক্সবাজার, আবার কক্সবাজার যাব এবং সেখান থেকে আমরা ঢাকায় যাব। এখন আমরা চেক আউট করছি। চেক আউট করতে করতে আমরা কিন্তু আশপাশের যে রিসোর্ট আছে, মিরিঞ্জা ভ্যালিতে আরও অনেকগুলো রিসোর্ট আছে, সেগুলো আমরা একটু ঘুরে দেখেছিলাম। আমরা আবার কক্সবাজার চলে এসেছি, ঘুরতে ঘুরতে সেই আবার কক্সবাজার, মানে এখান থেকে আমাদেরকে বিদায় নিতে হবে আর কি। এখন আমরা সোহাগের কাউন্টারে যাচ্ছি, বাসের টিকিটটা কাটবো রাতে ঢাকায় যাওয়ার জন্য। কক্সবাজারে রাতে খাওয়া দাওয়া শেষ করে কাউন্টারে এসে ফ্রেশ হয়ে ওয়েট করি গাড়ির জন্য। সো আমরা গাড়ি চলে আসার পরে গাড়িতে উঠে একটা ঘুম দেই, আরামের ঘুম। সো কেমন লাগলো আপনাদের সবার অবশ্যই জানাবেন। আমরা কিন্তু এখান থেকে ঢাকা যাই, সেখান থেকে বরিশাল, এবং বরিশাল থেকে সোজা ঝালকাঠি গিয়ে একটা ঘুম। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে আসছেন লামা বান্দরবানে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।